আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম সম্মানিত আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমি লন্ডন থেকে বলছি। আমার একটা কোশ্চেন ছিল যে আমি শুনছি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত আর মাগরিবের 2 রাকাত সুন্নাত উনি সূরা আল কাফিরুন এন্ড সূরা ইখলাস দিয়ে পড়তেন। তারপর থেকে আমিও পড়ি। আমি কি এটা সব সময় পড়তে পারবো নাকি আমাকে অন্য সূরা দিয়ে পড়তে হবে? ফজরের সুন্নাত সূরা কাফিরুন প্রথম রাকাতে, সূরা ফাতিহার পরে দ্বিতীয় রাকাত সূরা ইখলাস, এটি হচ্ছে সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এটা দিয়ে সবসময় পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, সবসময় পড়তে পারেন, কিন্তু সেটাকে ওয়াজিব মনে করবেন না। সুন্নাত সুন্নাত আপন জায়গায়। যদি কাউকে শিক্ষা দেওয়ার প্রয়োজন হয় যে আমি যদি কন্টিনিউ পড়ি, সাধারণত এটা তো শুনতে পাই না কেউ, তবে যাদেরকে শিক্ষা দিবেন, ছেলে মেয়েদেরকে আপনি সালাতের তালিম শিক্ষা দিবেন, তাদেরকে এটাও জানিয়ে দিবেন এটি সুন্নাত। আর মাঝে মধ্যে এটি ছাড়লে কোনো দোষ নাই, বা যদি কেউ না পড়ে, অনেক সময় অন্য সূরা পড়ে বা কিছু আয়াত পড়ে, তবুও জায়েজ রয়েছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হচ্ছে এই 2 রাকাত হালকা পড়া। আর হেকমত রহস্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাদে উল্লেখ করেছেন যে একজন মানুষের ঘুম ভাঙে, সকাল হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আবার একটি নতুন সকাল আমাকে দান করলেন, আমার আয়ুতে বৃদ্ধি করলেন, তখন আমি সবচেয়ে বড় ইবাদত করব, সেটি হচ্ছে তাওহীদের ঘোষণা। সূরা কাফিরুনে শিরক থেকে বিচ্ছিন্নতার, শিরক থেকে সম্পর্ক ছেদের ঘোষণা, আল বারাআতু মিনাশ শিরক। আর সূরা ইখলাসে তাওহীদের এলানুত তাওহীদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এই রহস্যের কারণে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, যেটি হচ্ছে মানব জীবনে জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ চাবি, এছাড়া জান্নাতে যাওয়া যাবে, সেটি হচ্ছে তৌহিদ। আর তৌহিদের সংরক্ষণ যদি করতে হয়, তাহলে পুরোপুরি শিরককে বর্জন করতে হবে, শিরক এবং মুশরিক থেকে সম্পর্ক ছেদ করতে হবে। লা আবুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদু মা আবাদতুম, হ্যাঁ, ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, কিন্তু আমি তোমাদের ধর্মের সাথে, ধর্মীয় ক্ষেত্রে কোনো সমঝোতা নেই, দুনিয়ার ক্ষেত্রে ছাড় দিতে পারে। জি। তো শিরক এবং মুশরিক থেকে সম্পর্ক ছেদের ঘোষণা। জি। আর তাওহীদ প্রতিষ্ঠা, এই রহস্যের কারণে এটি হচ্ছে আপনার যেন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা দিয়ে আপনি দিন শুরু করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাহেব, আমি পশ্চিমবঙ্গের নদিয়া থেকে বলছি। আমার প্রশ্ন হলো, কোন দিবস উপলক্ষে যদি কোনো খাবার দেওয়া হয় কিংবা দাওয়াত দেওয়া হয়, যেমন 15ই আগস্ট, কোনো নেতাজির জন্মদিন, এইসব দিবস পালনে যদি কোনো খাবার দেওয়া হয় কিংবা বাড়িতে দেওয়া হয়, এসব খাবার খাওয়া যাবে কি না? দিবস সম্পর্কে যদি কোনো খাবার দেওয়া হয়, তো সেটা কি শিরকি খাবার? দিবস পালন করা খুব বেশি তো বেদাত। বেদাত ইসলামে দিবস হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আর বাকি দিবস হচ্ছে বেদাতি দিবস। বেশ, এতটা বেদাত না যায়। কিন্তু কোন নাজায়েজ কাজ হলে সেখানে সেই খানা হারাম হয়ে যাবে? হারাম হবে না। আর হ্যাঁ, তবে ওই সেই অনুষ্ঠানে যদি আপনি বাধ্য না হন, নিরুপায় না হন, আপনার ক্ষতি হবে না, আপনার চাকরির কোনো ক্ষতি হবে না, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হবে না, তাহলে আপনি যাবেন। যেমন আমি যাই না, আমার যাওয়ার প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ। কিন্তু যদি দেখা যায় যে আপনার রুজি চলে যাবে, আপনার মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আপনি যেসব দেশে বাস করছেন, শুধু নয়, মুসলিম দেশেও যদি আপনি তাদের স্বাধীনতা দিবস আপনি আপনি মাদ্রাসায় যদি আপনি পতাকা উত্তোলন না করেন, সেই দেশে যদি যেসব দিবসগুলি রয়েছে সেগুলিতে যদি যেসব ফর্মালিটি তাদের রয়েছে, কার্যক্রম রয়েছে, না করেন, তাহলে মাদ্রাসা বন্ধ, আপনার দিনী খেদমত বন্ধ, আপনার ইসলামিক প্রতিষ্ঠান বন্ধ। তাহলে আপনাকে করতে হবে, বৃহৎ স্বার্থের জন্য করতে হবে, জায়েজ আছে, আপনার জন্য জায়েজ। কিন্তু আমার জন্য এই সৌদি আরব থাকবো আর আমি দেশের বিজয় দিবস পালন করবো, কোনো প্রয়োজন নেই, আমার কোনো প্রয়োজন নেই। কেন আমাকে বলা হচ্ছে না যে আমার করতে হবে, না হলে চলবে না? নিরুপায় না। বাকি কথা হলো যে খাবার হারাম নাই। খাবার যদি আপনার বাড়িতে দিয়ে চলে যেতে হারাম না, কিন্তু সেখানে খেতে যাবেন না। যে চলো সেখানে অমুক দিবস হচ্ছে, দিবস উপলক্ষে খেতে দিবে, যাই স্কুল ফিল্ডে গিয়ে বা মাদ্রাসা ফিল্ডে গিয়ে খেয়ে আসি, না যাবেন না। জি। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। আজকে যে আলোচনা হলো, সেই আলোচনা থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন সালাত সম্পর্কে। আর তারপরে প্রশ্ন উত্তর যে হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। যে সহি কথা যদি বলে থাকি, ভুল ভুল যদি বলে থাকি, কোনো ভুল হয়ে থাকে অনিচ্ছাকৃত, আল্লাহ যেন মাফ করে দেন।